নমস্কার সবাইকে, আদাব সালাম, তো আন্তরিক শুভেচ্ছা। তো আমরা বেরোইছি সকালবেলা, আমি আর পূর্ণ নিতুর নিয়ে প্রাইভেটে। তোর বাবা বলতেছে যে তাহলে তুমি যাও, তো আমি পূর্ণ নিয়ে যাইতেছি। তো আসার পথে একটু বাজার করে নিয়ে আসুন, তো সাথে থাকেন, ভিডিওটা দেখেন। তো রুটের কাছাকাছি এসে পড়ছি। তো রুটে আসতে সময় লাগে না বেশি, 2 মিনিটের রাস্তা। রোডের কাছে এসে বসছি, এখান থেকে ভ্যানে বা অটোতে যাই পাই এখান থেকে। সিএনজি স্ট্যান্ড, এখানে সিএনজি থাকে, এখান থেকে টাঙ্গাইল যেতে হয়। বাজারের মাঝখানে ফোয়ারা চত্বরে এখানে এসে বসছি। আমরা এসে পড়ছি, তো রাস্তা এই দিক দিয়ে হাঁটতেছি, তো ওইদিকে বিড়াল গেল একটা, সেটাই দেখাইলো পূর্ণ। এ ময়লা তুলে না বাবা। হাঁটতেছি, বাইরে আসলে তো খুব ভালো লাগে, খুশি, খোলামেলা। ঘরের ভিতর তো শুধু বন্দি, শুধু ছাদে গেলেই এরকম করে। তো বাইরে আসতে চাই, ওর বাবার সাথে আসি মাঝে মাঝে। এখানে আমরা অপেক্ষা করবো 1 ঘন্টার মতো। বসে রয়েছি এখানে, পূর্ণ খেলতেছে, খুলে আসি আবার খেলি। বাবা খেলতেছ? তো ওই পাশ থেকে একটা আন্টি আসছে, তো ওই আন্টির সাথে যাইবো বাসায়। খুলে গেল, এখন আর আমার কোলে আসবো না, পরে ওনার বাসায় যাবো সাথে। তুমি কি খাচ্ছ? কি খাচ্ছ? কে দিছে তোমাকে? কে দিছে? হাতে কি দেখাও, হাতে কি দেখাও, হাতে। তুই যে জল পই নিছে, ওই বাসায় একটা বাবু আছে, এই যে এখানে একটা গাছ আছে, ওই যে জল পই পারলো, বাবুর একটা দিছে, সেটাই খাইতেছে। এখানে কি সুন্দর জল পই ধরে রয়েছে, এই যে ছোট্ট একটা গাছ, কত সুন্দর ফল ধরছে। এই যে সারা গাছ বোঝেই আর কি ভর্তি ধরে রয়েছে। তো ওই যে ওইদিকে নিচু ডাল আছে, এখান থেকেই পারছে, সেইটাই বাবুর একটা দিল, সেইটা নিয়েই খেলতেছে, খাইতেছে। এই যে সেই বাবু, এই যে তুই যে বোনও যাইতেছে, ওই তোর সাথে খেলবে, খেলার জন্য তো দিছে, পূর্ণকে একটা দিছে। ওইখানে আবার খেলার জায়গা আছে, এই যে মাঠের মতো ছোট, ওখানে বাচ্চারা খেলে। বাবা তুমি যাইতে পারবা না, দৌড় দিছে, ওই ওর সাথে যাইব। ওই তো এইখানকার ইটাও ভালো, পরিবেশটাও ভালো। তো সখীপুরের তো পরিবেশটা অনেক সুন্দর, গাছপালা আছে চারোদিকে, রাস্তায় নামলেই 2 পাশ দিয়ে গাছ। তো আমরা যে জায়গায় থাকি এখানে আসলে প্রাকৃতিক পরিবেশটা খুবই ভালো, আবহাওয়া একদম ফ্রেশ বাতাস। ওই যে আসতেছে, ওই দেখো তোমাকে যে জল বই দিছে দাদা, তুমি দাদার সাথে খেলবে, এটা তোমার দাদা হয়। এই যে ওই যে জল বই পারতেছে। তুমি কি জল বই খাও? হ্যাঁ খাইতে পারো? এই যে শোনো, তোমার নাম কি জানি? তোমার নাম কি? লজ্জা পাইতেছে, তো পূর্ণ ওর সাথে খেলবো।
তুমি পারতে পারবা না বাবা, তুমি পারতে পারবা না। এই যে মাত্র বাসায় আসলাম, ধরো দিকে পরে না জানি যাইসেনি, ওর বাবা শুয়ে আসছিল, তে খুশি আত্মহারা হয়ে এই যে কেক ভাঙছে ওর বাবার গায়ে দিছে। তো এই দোকানে যে কেক কিনলো, এটা কিনুম সেটা কিনুম, আমলকি দেখছে দোকানে, সেই আমলকি নিবো জানো, পেয়ারা নাকি ওই পেয়ারা নিবো, ওর বাবার মুখে দিতেছে। খুশি কত, নষ্ট করে খুশি কত, বাবাই করো না। তুই যে আমরা অনেক সময় হইলো বাসায় আসছি, এসে নিয়ে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে পুনরে স্নান করে দিছি খাইয়ে, তো কার্টুন দিয়ে দিছি, বসে বসে কার্টুন দেখতেছে আর গরম মশলা খাইতেছি, হাতে একটু গরম মশলা দিছি। তো আমি রান্নার জিনিস গুছিয়ে ফেলছি, তো আজকে একদমই বেলা গেছে গা, 1টার বেশি বেজে গেছে, তো রান্না এখনও বসাইতেই পারিনি, তো গুছিয়ে নিলাম সব কিছু। ঝামেলা করতেছে, আবার বাইরে গেছিলাম, নিতুরিনে দৌড়াইলে আমার রান্নায় দেরি হয়ে যায়। তুই এখনও আবার এই যে খুলে আসবো, তখন কার্টুন দেখলেই যে এখন খুলে আসবো। তুমি কার্টুন দেখো বাবা, আমি রান্না করবো না, রান্না পূর্ণ আমার কুলে এসে বসলো, আমার কি করা যাবো, কিচ্ছু করার নেই। তো আমি যে পোলাওর চাল নিয়ে আসছি বাজার থেকে, পোলাওর চালটা ধুয়ে ঝরিয়ে রাখছি। তো এদিকে পেঁয়াজ, আলু, কিশমিশ, তারপরে গোলমরিচ, লবঙ্গ, তারপরে এই যে যেগুলো আর কি মশলাগুলো লাগে সব কিছুই এখানে আমি গুছিয়ে রাখছি। কাঁচামরিচ, এখানে মাংস নিয়ে আসছি, মাংস ওরকম পরিষ্কার করে ঝরিয়ে নিচ্ছি ধুয়ে। তো মশলা, চিনি, জিরা, গরম মশলা, এখানে পেঁয়াজ, আদা, রসুন বাটা, এখানে কাঁচা দুধ, আর এখানে টক দই। তো আমি আজকে রান্না করুম মোরগ পোলাও, তো সেই জন্য মোরগ আর পোলাওর চাল নিয়ে আসছি, ঘরে ছিল কিছু পোলাওর চাল, তো আমি তারপরও আরও 1 কেজি নিয়ে আসলাম। তো যতগুলো ছিল ততগুলো হয়তো না, 1 পার মতো ছিল। তো করে আমি বসে দিছি, তবে রান্না বসে দিতে পারতেছি না, পুরো আমার পোলা এসে বসে আর কি কিশমিশ খাইতেছে। আবার একটু বসিয়ে দিছি হাতে কিশমিশ দিয়ে, নাও খাও, বসে বসে খাও বাবা, হ্যাঁ কিশমিশ তো খাইতে থাক, আমি রান্নাটা বসিয়ে দিই। এই যে চুলে জ্বালিয়ে দিছি, প্রথমে আমি চাল ভেজে নিব, ভাত বসিয়ে দিই রাইস কুকারে। তো চালটা আমি হালকা একটু ভাজি করে নিই। আমি কড়াইতে তেল দিয়ে দিছি, তো আমি খুবই অল্প তেল দিছি, তো অল্প তেলেই আমি ভাতটা রান্না করুন। চাল দিয়ে দিই, হালকা একটু লবণ, যেটা তেজপাতা, দারচিনি, লবঙ্গ আর গোলমরিচ আমি হালকা ভাজি করে নিই। তো সামান্য একটু আদাও দিয়ে দিলাম। তো চালটা ভাজি করতে করতে আমি মাংসটা মাখিয়ে নিই। পরিমাণ মতো লবণ, আদা রসুন বাটা আর পেঁয়াজ বাটা, আদা রসুন পেঁয়াজ আর লবণ এইসব আর কি মশলা দিয়ে আমি মাখিয়ে রাখুন 10-15 মিনিট। চালটা আমি সুন্দর করে ভাজি করে নিচ্ছি, অনেক সময় করে অল্প আছে, তো চালটা একদম এই যে ঝরঝরা হয়ে গেছে। তো আমি কুকারে দিয়ে দিব, আমি চাল দিয়ে দিছি রাইস কুকারে। তো পরিমাণ মতো জল আমি গরম জল করে রাখছি জগে, মানে ইলেকট্রিক হিটারে, সেই জলটাই দিয়ে দিতেছি। নেড়ে চেড়ে একটু সমান করে দিই। ওই যে ভাতটা বসানো হয়ে গেছে, যে পরে ধুয়ে আমি আবার বসিয়ে দিছি, গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম একটু বেশি করে, তেল গরম হয়ে গেছে। প্রথমে আমি যে পেঁয়াজ ভাজি করে বেরেস্তা করে নিই, সেই জন্য ওই যে একদম গরম তেলে দিয়ে দিলাম। গরম তেলে পেঁয়াজ দিলে বেরেস্তাটা সুন্দর আর কি ভাজি সুন্দর হয়ে ওঠে, নইলে তেলটা অল্প গরম হইলে কেমন জানি চুপসে যায়, ক্রিস্পি কম হয়, সেই জন্য আর কি তেলটা গরম করে দিলে বেরেস্তাটা সুন্দর হয়। বেরেস্তাও হয়ে আসছে, নামিয়ে নিই। তো পেঁয়াজ বেরেস্তা নামিয়ে নিলাম। এখানে আমি লবণ দিয়ে আর কি আলুগুলো মাখিয়ে নিয়েছি, আলুগুলো আমি যে একটু ছিদ্র ছিদ্র করে দিয়েছি কাঁটা চামচ দিয়ে যে দিক দিয়ে, যাতে সুন্দর ভিতরেও আর কি রান্না সুন্দরভাবে হয়।
সেই জন্য আলুগুলো আমি হালকা ভাজি করে আলুগুলো ভাজি করা হয়ে গেছে, লাল লাল করে আমি ভাজি করে নিচ্ছি, নামিয়ে নিচ্ছি। তো এই তেলে আমি সবটা মাংসটাকে ভাজি করে নিই, বেশ লাল লাল করে দিয়ে নিই সবগুলো তো একত্র ভাজি হয়ে গেল না, তো 2বার বা 3বার দেওয়া লাগলে 2-3বার করে দিয়ে ভাজি করে উঠে নিই। এখন দিয়ে দিই, একটু হয়েছে আর একটু করে দিই। এই কয়েকটা মাংস হয়েছে ভাজি করা, সেই মাংস থেকে এগুলো আমি এখানে যে টক দিয়ে আমি ফাটে রাখছি, টক দিয়ে মধ্যে দিয়ে দিব। এইভাবে আমি প্রত্যেকটা পিসি আমি ভাজি করে তারপরে টক দিয়ে ভিজিয়ে দিব। সব মাংস আমি ভাজি করে তারপরে টক দইয়ের মধ্যে ভিজিয়ে রাখছিলাম। এইভাবে কড়াই ধুয়ে বসিয়ে দিছি, গরম হয়ে গেছে, তো আবারও তেল দিয়ে দিতেছি, তেলও গরম হয়ে গেছে, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ ভাজি হয়ে গেছে, এখানে আমি আদা রসুন আর পেঁয়াজ বাটা আসলে একটু দিয়ে দিতেছি, সাথে একটু লবণ, সামান্য একটু চিনি, জিরা গুঁড়া, একটু গরম মশলা, দুটো তেজপাতা, সামান্য একটু মরিচের গুঁড়া, সামান্য একটু জল দিয়ে কষিয়ে নিই। যে মশলাটা কষানো হয়ে গেছে, আলু দিয়ে দিই, একটু নেড়ে চেড়ে নিই। তো এই যে মশলার মধ্যে আমি যে দই ভিজানো মাংস সবগুলো দিয়ে দিলাম। সামান্য একটু জল দিলাম আর এই যে একটু কাঁচা দুধ দিলাম। তো নেড়ে চেড়ে রান্না করুন, তো একটু সিদ্ধ হইব। তো এখানে চিনি রেখে আমি একটু ঢাকা দিয়ে মাংসটা অনেকটাই সিদ্ধ হয়ে আসছে। এখানে আমি যে এখানে গরম মশলা আর জিরের গুঁড়ো দিয়ে দিতেছি, নেড়ে চেড়ে মিশিয়ে দিই, আর একটু জাল হইলেই হয়ে যাবে। এই যে মাংস রান্না হয়ে গেল, নামিয়ে নিব, নামিয়ে আমি ভাতের সাথে আর কি সুন্দর করে মিক্স করুন, তারপর চুলায় বসে দিই। তো এই যে এটার মধ্যে আমি আর কি সেট করুন বিরিয়ানি, সেই জন্য আমি অল্প ভাত নিয়ে নিই। তো ভাতের উপরে যে কিছু মাংস দিয়ে দিতেছি, তো এই যে কয়েক টুকরা দিয়ে দিলাম, কিছু বেরেস্তা, কিছু কিশমিশ, কাঁচামরিচ। এই যে মাংসের উপর আমি আবারও ভাত দিয়ে দিতেছি। তো এই যে এইভাবেই আমি কয়েক লেয়ার আর কি দিয়ে দিব ভাত সবগুলো, আর তরকারি মানে মাংসটুকু। তো এই যে সাজানো হয়ে গেছে, 3 লেয়ারে দিয়ে দিছি আমি মাংস ভাত। তো এই যে আবারও বেরেস্তা দিয়ে দিলাম, কাঁচামরিচ, কিশমিশ। তো এই যে এখানে আমি উপর দিয়ে 1 চামচ ঘি দিয়ে দিতেছি। তো এটা ঢাকা দিয়ে আমি চুলায় বসিয়ে দিই। এই যে চুলায় বসে দেওয়া হয়ে গেছে, তো একটু পরে নামিয়ে তারপর খাইতে দেব। এই যে নামিয়ে নিলাম, দেখি কেমন হইলো। তো ভাতটাও ঝরঝরা হয়েছে। তো আমি এভাবে বিরিয়ানি রান্না করি, মোরগ পোলাও বলেন আর বিরিয়ানি বলেন যাই বলেন, তো এভাবেই রান্না করি। তো এইভাবেই নিতু খুব পছন্দ করে, তা আমার এইভাবে ভালো লাগে। তো বিরিয়ানিটা দেখতে তো ভালোই হয়েছে, তো খাইতে কেমন হয়েছে জানি না, সবাই খেয়ে ভালো বলবো তাইলেই তো ভালো। তো নিজে নিজে রান্না করে তার নিজে ভালো বলা যায় না। যে বাইরে নিলাম, তোর বাবা এগুলো তো পছন্দ করে না, রোস্ট বলেন বিরিয়ানি বলেন এগুলো তো পছন্দ করে না, তো আমার নিতুর এগুলো খুব পছন্দ। তো এই যে বাইরে নিলাম, তোর বাবা তো বাসায় না, ওর বাবা খেয়ে গেছে, তো আমরা খেতে খামো আর কি, পূর্ণরে দিই দেখি খাই নাকি। এই যে এসে বসছি খাওয়ার জন্যে আমি আর পূর্ণ। তো পূর্ণ তো খাইবো না, একটু মাংস খাইলে খাইতে পারে, তো আমি আর পূর্ণ খেয়ে নিই। এই যে কেমন হলো জানাবেন বিরিয়ানি রান্না। খাবে
খাও খাও। তোর ভালো লাগছে? মাংস একটু মুখে দিছি, ওর পছন্দ হয়েছে ঝাল না, তো বাচ্চারা ঝাল ছাড়া জিনিসই পছন্দ করে। তো ঝাল মাংস খাইতে পারে না, খাইতে চায়, ইচ্ছে হয় কিন্তু খাইতে পারে না। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো যারা যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো আজকের মতো বিদায়, সবাইকে নমস্কার, আদা, টাটা, বাই দাও, বাই দাও, বাই বাই।